আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। শুরুতেই দেখতে পাচ্ছেন ব্যাগ গুছিয়ে নিচ্ছি। অনেকে হয়তো ভাবছেন আমি কোথাও বেড়াতে যাচ্ছি, আসলে এটা এখনকার ব্লগ নয়। এখন তো প্রত্যেকটা স্কুলেই পরীক্ষার সময়, আমার মেয়েকেও তো স্কুলে দিয়েছি, তারও এখন পরীক্ষা চলছে। পরীক্ষা অ্যাকচুয়ালি চলছে না, আর কিছুদিন পরেই শুরু হবে। আজকে মাত্র ক্লাস পার্টি গেল, তো সেই ব্লগও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার মাঝখানে আজকে হঠাৎ করে বেশ পুরনো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই ব্লগটা কিন্তু অল্প কিছুদিন আগের নয়, প্রায় 2 বছরের মতো হয়তো বা হবে। অনেক পুরনো একটা ব্লগ, মানে এটা আমার মোবাইলে রয়ে গিয়েছিল। তো মাঝখানে আমি বেশ কিছুদিন ব্লগ দেওয়া বন্ধ রেখেছিলাম, সেই সময়কার ব্লগ এটা। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে মোবাইলে এই ব্লগগুলো রয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, প্লাস মোবাইলটাও খালি করা প্রয়োজন। কারণ এখন যেহেতু প্রায় রেগুলারই আপনাদের সাথে ব্লগ দিচ্ছি, অনেক নতুন নতুন ভিডিও করতে হয়, তাই ভাবলাম যে আগে না হয় জমে থাকা ব্লগটাই ক্লিয়ার করে দিই। তো এই ব্লগের অংশটার বিষয়বস্তু ছিল, আমরা বেড়াতে যাচ্ছিলাম আমার খালামণির বাসায়। হঠাৎ করে একটা প্ল্যান করলাম, আমার বোনের অফিসে থেকে ছুটি নিয়েছিল, তো মাত্র 2 দিনের জন্য আমরা যাচ্ছি। হঠাৎ একটা প্ল্যান করলাম যে একটু ঘুরে আসি। আমার মেয়ে তখন ছোট ছিল, মাত্র তখন 2 বছর বয়স ছিল। তো ওকে নিয়ে বেড়াতে যাচ্ছি আমি আর আমার বোন দুজন মিলে। আব্বু আম্মু যাচ্ছেন না, তার কিছুদিন আগে আব্বু আম্মুকে সহ আমরা বেরিয়ে এসেছিলাম, যে কারণে এবার আমরা দুইজনই যাচ্ছি। আর আমার খালামণির বাসা ঢাকার ভিতরেই, এবং যাওয়া খুবই সহজ। আমাদের বাসার মেন রোডের সামনে থেকে গাড়িতে উঠলে একেবারে খালামণির বাসার সামনে গিয়ে নামা যায়, মাঝখানে আর কোথাও নামানামি প্রয়োজন হয় না। তো ওখান থেকে বাসে নেমে পড়ে আবার রিকশায় চড়লেই ডিরেক্ট খালামণির বাসায় চলে যাওয়া যায়। তো এই জন্য ভাবলাম যে এবার আমরা একা একাই যাই। আর এই প্রথমবারই কিন্তু আমি এবং আমার বোন দুজন একা একা আব্বু আম্মুকে ছাড়া আমার খালামণির বাসায় যাচ্ছি, তাও আবার আমার মেয়েকে সাথে নিয়ে। এর আগে আমার মেয়েকে সাথে করে কোথাও একা যাওয়ার সাহস আমি কখনোই করিনি। তো খালামণির বাসায় গিয়ে যখন দেখলাম যে না, আসলে যাতায়াত পথটা এখন অনেক সহজ হয়েছে, তাই ভাবলাম যে থাক, আব্বুর আম্মুর যেহেতু সবসময় সময় হয় না, আমরা একটু ছুটি হঠাৎ করে বের করতে পেরেছি, এখন একটু বেরিয়ে আসি। আর আমার মেয়ে সেই সময়টা তো বাসায় সবসময় থাকতো, অনেক বোর ফিল করতো। তো এই জন্য আমরা যখন একটু সুযোগ পেতাম, শুধুমাত্র আমার মেয়ে কোথায় গেলে খুশি হবে সেই দিকটা চিন্তা করে আমরা বেড়াতে যেতাম। তো আমরা খালামণির বাসায় যাওয়ার উদ্দেশ্য যে শুধুমাত্র বেড়াতে যাচ্ছি তা কিন্তু নয়, আমাদের আরও একটা বিশেষ উদ্দেশ্য আছে, সেটাও আপনারা এই সামনের ব্লগগুলোতে পেয়ে যাবেন। তো সেই সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমাদের এই ট্রিপটার পিছনে অনেক সুন্দর একটা প্ল্যানিং আছে, যেটা আমরা আমাদের মেয়ের জন্য করেছিলাম, আমি আর আমার বোন দুইজন মিলে। আমি জানি আমার মেয়ে অনেক খুশি হয়ে যাবে। তো ওর খুশিটা দেখার জন্য অ্যাকচুয়ালি এই সাহসী উদ্যোগটা নিয়েছি, যে দুইজন মিলে দেখি না পারি কিনা ওকে নিয়ে কোথাও যেতে। তো এখানে আমরা প্রথমে কাপড়ের ব্যাগটা গুছিয়ে নিয়েছি, সেখানে আমার বোনের কাপড়, আমার মেয়ের অল্প কিছু কাপড়, যেহেতু 2 দিনের জন্য যাচ্ছি খুব বেশি কাপড় চোপড় তো নেবই না। আর তার সাথে আমার মেয়ের ছোট্ট একটা ব্যাকপ্যাক ছিল, ওটা আমি সাথে রাখি, যে ওর যেটা রাস্তায় প্রয়োজন হবে, কিছু ন্যাপকিন, রুমাল এবং ওয়েট টিস্যু বা ডাইপার, এগুলো আমি হাতের কাছে রাখার জন্য ছোট্ট ব্যাগটা সাথে করে নিয়ে নিয়েছিলাম। আর কাপড়ের ব্যাগটাতে আমাদের যাবতীয় যা কিছু প্রয়োজন অল্প অল্প করে আমি নিয়ে নিয়েছি। তো এরপর আমরা রওনা হয়ে গেলাম। আর ওই দিন কিন্তু আমার বোন অফিস করে এসে তারপর আমরা রওনা হয়েছি। ওই দিনও যে সারাদিনের ছুটি কাটিয়েছে তা নয়, আমরা এমনভাবেই যাওয়ার চেষ্টা করেছি যে একটা দিন বন্ধ পড়বে এবং একটা দিনও ছুটি নেবে, এভাবেই আমরা অ্যাডজাস্ট করে বেড়ানোর উদ্দেশ্যে বের হলাম। তো বাসে উঠে বসে পড়েছি, একদম সামনের সিটটাই পেয়ে গিয়েছিলাম, যে কারণে আমাদের বসতে বেশ সুবিধা হয়েছে, ব্যাগটা রাখতেও সুবিধা হয়েছিল। আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট এলাকা থেকে। আর এই নতুন 3rd টার্মিনাল যে এয়ারপোর্টে, এটা কিন্তু অনেক সুন্দর। যারা ঢাকা শহরে এসেছেন তারা তো অবশ্যই দেখেছেন, আর যারা ঢাকায় এখনও আসেননি বা এই দিকটায় ঘোরা হয়নি তাদের জন্যই ভিডিওটা করেছিলাম। তো ওখান থেকে আমাদের আসতে খুব বেশি একটা সময় লাগেনি, মিরপুরে আমার খালামণির বাসা। তো আমরা বাসার কাছে পৌঁছে আমার খালাতো বোনকে ফোন দিলাম যাতে নিচে চলে আসি, কারণ ওদের বাসা অ্যাকচুয়ালি একটা এরিয়ার মধ্যে, একটা সুন্দর খুব কলোনি টাইপের একটা এলাকা, এবং এটার ভিতরে প্রবেশ করতে গেলে অনুমতির প্রয়োজন পড়ে, ফ্ল্যাট বাসা সব কিছুর নাম্বার বলতে হয়। তো আমরা ওদের ফ্ল্যাটের নাম্বারটা অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম, যে কারণে ওকে ফোন দিলাম যে তোদের ফ্ল্যাটের নাম্বারটা বল। তো ও বললো যে আমি নিজেই আসছি, তোমরা একা ব্যাগ বা জোহা আছে একসাথে উঠতে পারবে না। তো নিচে নেমে জোহাকে নিল, আর আমি ব্যাগ সাথে নিয়ে যাচ্ছিলাম।
আর আমার বোন পিছন পিছন আমাদের ভিডিও করতে করতে বাসায় আসছিলাম। তো আমরা যাব এই কথা শুনে আমার আরেক কাজিনও চলে আসছে, কারণ জোহার সাথে তো সবার ওরকমভাবে টাইম স্পেন্ড করা হয় না, ওরা সবাই পড়াশোনা করে। তো জোহাকে নিয়ে যাচ্ছি শুনেই ওরা চলে আসছে। আর আমরা সব কাজিনরা মিলে খুব সুন্দর একটা জায়গায় যাব। কোথায় যাব, কেন যাব, সেই সব কিছু আপনারা পরের ব্লগে পাবেন। ধারাবাহিকভাবে আমাদের সাথে থাকলে ব্লগগুলো অবশ্যই পেয়ে যাবেন। তো আমি আবার আমার বোনদের সাথে দুষ্টুমি করছিলাম। ওরা তো একদমই মানে ক্যামেরাতে আসতে চাচ্ছিল না, কারণ একজনের ব্লগে আসলে অন্য কাউকে নেওয়াটাও হবে ঠিক না। আমি জাস্ট ওদের সাথে ফান করছিলাম যে তোদের একটু ভিডিও নেই, অ্যাকচুয়ালি ওদেরকে ভাবে আমি দেখাইনি। তো এই যে লিফটের সামনে চলে আসছি, এসে দেখি লিফটে কিছুক্ষণ বন্ধ ছিল, তাই আমরা নিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর চলে যাব বাসায়। খালামণিও আমাদের জন্য অপেক্ষা করছে, সেই সকাল থেকে বারবার ফোন দিচ্ছিল কখন আসবে। যেহেতু অফিস করে তারপর আমার বোনের রওনা হতে হয়েছে, তাই বাসায় পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেছে। আমরা রওনা হয়েছিলাম প্রায় 3টা 4টার মতো সেই সময়, আর বাসায় পৌঁছেছি তখন মাগরিবের কিছুটা সময় আগে। তো খালামণি তো দুপুরে আমাদের জন্য রান্না বান্না করে রেখে বসে আছে। আমরা বললাম যে বাসা থেকে আমরা খেয়ে তারপর বের হয়েছে, কিন্তু খালামণি বলল যে না, তোমরা জার্নি করে আসছো, অন্তত জোহাকে কিছু খাইয়ে দাও, তারপর তোমরা নিচে ঘুরতে যেও। তো আমরা যখন গিয়েছিলাম তখন আবার নিচে একটা প্রোগ্রাম হচ্ছে, ওই দিনকার দেখলাম। ওই ব্লগটা আমি ইনশাল্লাহ পরের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফাঁকে চিন্তা করলাম যে যাই হোক, জোহাকে যেহেতু জার্নি করে নিয়ে আসছি, বাইরে যাব হাঁটতে, তখন ওর ক্ষুধা লাগলে আবার একটু কান্নাকাটি করতে পারে, এই জন্য কি একটু খাওয়াই তারপর বের হবো আর কি। তো বিকাল পড়ে যাচ্ছিল প্রায়, সূর্য তখন ডুবো ডুবো অবস্থা। ওই সময়টায় খালামণির বেডরুমের, এটা অ্যাকচুয়ালি আমার বোনের বেডরুম, খালামণির বেডরুমটা অপোজিট সাইডে, ওইখান থেকেও এই দৃশ্যটা দেখা যায়। তবে ওদের এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, যেটা বলে বোঝানোর মতো না। আমি বাসার ছাদ থেকে আপনাদের সাথে পুরো লোকেশনটা দেখানোর চেষ্টা করব। এখানে সূর্যাস্ত বলেন বা বিকালের পরিবেশ বলেন এত সুন্দর যে বাসায় বসে থেকেও দেখতে ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা একটু হালকা পাতলা খেয়ে নিচ্ছিলাম, জোহাকে মেনলি খাওয়াচ্ছে, আমরা খাবো না। তারপর আমরা নিচে যাব একটু ঘুরতে, ওখানে কি প্রোগ্রাম হচ্ছে সেটা ইনশাল্লাহ আপনারা পরের পর্বে দেখতে পারবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো যাই হোক, আজকের পর্বটি এখানে সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।